আমি আজকে রান্না করব ডিমের কোরমা। এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দেখেন তেলটা গরম হতে দিচ্ছি। আমি ডিমটাকে আগেই সিদ্ধ করে ছিলে রেখেছিলাম। আমি ডিমটাকে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নেব। আমি তেলের মধ্যে ডিম দিয়ে দিয়েছি। দেখেন আমার ডিমটা লেগে যাচ্ছে, এজন্য আমি এটাকে আর বেশি একটা ভাজা ভাজা করতে পারছি না। আমাকে ডিমটা তুলে নিতে হবে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নেব। দেখেন আমার পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি ব্লেন্ডারে পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছিলাম, সাথে দিচ্ছি আদা রসুন বাটা। আমার ভাজা পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল, এজন্য আমি সামান্য পানি দিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। আমি রান্নায় ম্যাক্সিমাম সময় গরম মশলার গুঁড়াটাই ব্যবহার করি। দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এবং কষানো মশলার মধ্যে এবার ডিমটা দিয়ে দিয়েছি। দেখেন ডিমটাকে আমি এবার মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এবার সামান্য পানি ঢেলে পানি দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে গুঁড়া দুধটা আসলে এখানে স্বাদ বাড়াবে এবং দেখতেও সুন্দর লাগবে, কালারটা সুন্দর আসবে। দেখেন আমার পানিতে বলক আসার পরে আমি এখানে দুটো দুটো তেজপাতা এবং কাঁচামরিচ দিয়েছি, সাথে দিয়েছি সামান্য চিনি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন আমার ডিমের কোরমা 5 মিনিটেই হয়ে গেছে। এটা কিন্তু খুব দ্রুতই রান্না হয়ে যায় এবং খুবই সুস্বাদু এবং খুবই উপাদেয়।